আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই ভালো একটা টেস্ট অফার নিয়ে কথা বলবো, যে প্রজেক্টটা বাইন্যান্স সাপোর্টেড এবং বাইন্যান্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে কিন্তু তাদেরকে মেনশন দিয়ে পোস্ট করা হয়েছে। এবং টোকেনটা যদি বাইন্যান্সে লিস্ট হয় তাহলে কিন্তু সবারই ভালো একটা প্রফিট হবে। এবং আপনি যদি এই টেস্ট অফারে জয়েন করেন তাহলে কিন্তু 100% রিওয়ার্ড পাবেন, কেননা ওরা কিন্তু বলে দিছে এখানে টেস্টনেট পার্টিসিপেন্টদের 1% রিওয়ার্ড ডিস্ট্রিবিউট করবে। সো অফারটা কিন্তু খুবই ভালো, কেউ মিস করবেন না। অনেকে টেস্টনেট অফার দেখলেই ভয় করেন, অনেকে মনে করেন যে এগুলা ঝামেলার বিষয়, এগুলাতে জয়েন করতে অনেক প্যারা। সো কোনো প্যারা নাই, আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো যাই হোক, আপনি যদি এই টেস্টিং অফারে জয়েন করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, কেননা বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আসবে। এগুলো আপডেট যদি আপনি প্রপারলি ফলো না করেন তাহলে কিন্তু কোনো পেমেন্ট পাবেন না। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। সো কিভাবে আপনারা এই ড্রপ টেস্টিং অফারে পার্টিসিপেট করবেন আমি কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো যাই হোক, এই টেস্টনেট অফারে পার্টিসিপেট করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন জয়েন্ট টেস্টনেট যে লিঙ্কটা দেওয়া আছে, আমরা লিঙ্কটা কপি করব। কপি করে আমাদের ফোনের কিউই অথবা মিসের ব্রাউজারে চলে যাবো। আপনি যে কোনো একটা ব্রাউজার দিয়ে করতে পারবেন। সো আমি মিসের ব্রাউজার দিয়ে করব। এর জন্য যেটা করব, লিঙ্কটা আমি সার্চ করে দিব। সো লিঙ্কটা সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমরা যেটা করব, এখানে একটা টিক মার্ক দিয়ে দেবো, এরপরে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে আমাদের সামনে এরকম আসবে। আমরা যেটা করব, ক্রিয়েট ওয়ালেট এই অপশনের উপর ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম আসবে। এখানে সেট আপে ওয়ালেট পাসওয়ার্ড, আমাদেরকে একটা ওয়ালেট পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে নিউ পাসওয়ার্ড একটা দিব, সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব, এরপর সাবমিটে ক্লিক করব। ঠিক আছে, সাবমিটে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এখানে সিক্রেট রিকভারি ফ্রেজ দেওয়া হবে। আমরা যেটা করব, এখানে যেই কপি অপশনটা দেখতে পাচ্ছেন, কপি ফ্রেজ, আমরা এখানে কপিতে ক্লিক করে আমাদের ফোনের নোটপ্যাডে এটাকে সংরক্ষণ করব বা সেভ করব। এরপরে ভেরিফাই যে অপশনটা দেখতে পাচ্ছেন ওটার উপর ক্লিক করব। তারপরে আমাদের সামনে এরকম আসবে। আমরা একটা একটা করে পাসওয়ার্ড এখানে দিয়ে দিব, মানে শুরু থেকে 1 নম্বরে যেটা আছে ওইটা দিব, 2 নম্বরে যেটা আছে ওইটার উপর ক্লিক করব। এভাবে ক্লিক করার পরে সবগুলো পাসওয়ার্ড যখন এখানে ক্লিক করা হয়ে যাবে, এরপরে এখানে ওকে আই অ্যাম ডান এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম কংগ্রাচুলেশন চলে আসবে। আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে আমাদের সামনে এরকম আসবে। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এখানে কিন্তু আমাদের সিক্রেট কি দেয়া হবে। আগে যেটা আমরা কপি করছি ওটা হচ্ছে সিক্রেট ফ্রেজ এবং এটা হচ্ছে সিক্রেট কি। আপনারা এই দুইটার যে কোনো একটার মাধ্যমে কিন্তু আপনাদের ওয়ালেটের অ্যাক্সেস নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখানে কপি অপশন আছে, আপনারা ক্লিক করে কপি করবেন। এরপরে সেম ভাবে আপনাদের যেখানে সিক্রেট ফ্রেজটা কপি করে রাখছেন ওইখানেই আপনারা এই সিক্রেট কিটাও কপি করে রাখবেন। ঠিক আছে, কপি করে রাখার পর এখানে ডানে ক্লিক করবেন। সো ডানে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম আসবে। আমরা আমাদের ওয়ালেটের যে পাসওয়ার্ডটা দিছিলাম ওই পাসওয়ার্ড এখানে বসায় আনলকে ক্লিক করে দিব। ঠিক আছে, আনলকে ক্লিক করলে আমাদের ওয়ালেটটা কিন্তু আনলক হয়ে যাবে। এবং এইখানে আসবে এরকম একটা অপশন, আপনারা স্টার্টে ক্লিক করবেন। এরপরে আমাদের সামনে এরকম মেটামাস্কের লোগো শো করবে। আমরা যেটা করবো, একদম উপর দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আছে, আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমাদের ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোডটা কিন্তু অন করতে হবে, এটা না করলে কিন্তু হবে না। সো ডেস্কটপ সাইট অন করে নিলে আপনাদের সামনে এরকম শো করবে। আপনারা এখানে সিম্পলি মেটামাস্কের উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে, এটার উপর ক্লিক করে দিলে আপনাদের মেটামাস্কে এরকম পারমিশন চলে যাবে। আপনারা এখানে সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন। সো সুইচ নেটওয়ার্কে ক্লিক করলে আপনাদের কিন্তু সেপোলিয়া নেটওয়ার্ক কিন্তু অ্যাড হয়ে যাবে। সো এরপর কিন্তু আমাদের মেটামাস্ক ওয়ালেটের সাথে সাইটটা কানেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সো এখন আমাদেরকে এখানে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দেয়া আছে, দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 7টার মতো টাস্ক আছে। আপনি এই 7টা টাস্ক কমপ্লিট করলে এখানে কিন্তু সবগুলা টাস্ক কমপ্লিট হয়ে যাবে। এবং এইখানে আপনাদের 100% কমপ্লিট লেখা উঠবে। দেখেন এখন কিন্তু 0% কমপ্লিট লেখা আছে। আপনি যখন টাস্ক কমপ্লিট করবেন সবগুলো কিন্তু 100% হয়ে যাবে। যাই হোক, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আমরা যেটা করব, এই যে এখানে ফলো ডিউপি লেখা আছে দেখেন, আমরা এই ফলো ডিউপির উপর ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে একটা নোটিফিকেশন আসবে। দেখেন এখানে লেখা উঠছে ওয়ালেট অ্যাড্রেস আর অলরেডি ইউজড। সো এরকম যদি প্রবলেম ফেস করেন তাহলে যেটা করবেন, এই যে এখানে দেখেন থ্রি লাইন আছে, আপনার এই থ্রি লাইনে ক্লিক করবেন। এই থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে যে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আগে। ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা আবার ডিসকানেক্ট করবেন। ঠিক আছে, এই যে ডিসকানেক্ট করে দিলাম। ডিসকানেক্ট করে দেওয়ার পরে আবারও আপনারা এখান থেকে কানেক্ট করবেন। এই যে দেখেন কানেক্ট করলাম। সো এইভাবে আপনারা কানেক্ট করবেন, ডিসকানেক্ট করবেন। করার পরে এরপরে হচ্ছে দেখেন এখন কিন্তু কানেক্ট আছে। এখন যেটা করব, এখন আমরা এই ফলো এটার উপর ক্লিক করব, তাহলে কিন্তু এই যে এরকম চলে আসবে, দেখতে পাচ্ছেন। সাইন ইন উইথ এক্স, মানে আমাদের টুইটার অ্যাকাউন্টটা এখানে অথরাইজ করতে হবে বা কানেক্ট করতে হবে। এরপরে ওদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করতে হবে। আমরা অথরাইজে ক্লিক করি, অথরাইজে ক্লিক করে দিলাম। সো আমাদের এটা কিন্তু অথরাইজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট। সো একটা টাস্ক কমপ্লিট করলে এরকম কমপ্লিট লেখা উঠবে। এরপর আমরা যেটা করব, এখান থেকে আমাদের 2 নাম্বার টাস্ক কমপ্লিট করার জন্য ক্লেম সেপোলিয়া ইথারিয়াম, আমাদেরকে
সেপোলিয়া ইথারিয়াম ক্লেম করতে হবে। এই জন্য আমরা যেটা করবো, এই ক্লেমের উপর ক্লিক করব। তো এখানে যদি ক্লিক করে দেখেন, এখানে কিন্তু সামথিং ওয়েন্ট রং আসবে, দেখতে পাচ্ছেন এই যে এখানে সামথিং ওয়েন্ট রং। সো আমরা এইভাবে ক্লেম করতে পারবো না। এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এখানে আমি সেপোলিয়া ইথারিয়াম ক্লেম করার একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা লিঙ্কটা সার্চ করে দিবেন, ঠিক আছে। সো আমরা লিঙ্কটা সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে আপনাদেরকে এই যে এখানে আলকেমিতে অ্যাকাউন্ট করতে হবে। সো অবশ্যই আপনারা এই সাইটে অ্যাকাউন্ট করে নেবেন, অ্যাকাউন্ট না করলে কিন্তু আপনারা ইথারিয়াম পাবেন না। এরপরে আমরা যেটা করবো, এখানে আমাদের যে ওয়ালেট দিয়ে এখানে টেস্টে পার্টিসিপেট করব, ওই ওয়ালেট অ্যাড্রেস এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। সো পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা রোবট ভেরিফিকেশন কমপ্লিট করি। এরপরে সেন্ড মি ইথারিয়াম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমাদেরকে তারা ফসেট দিয়ে দিবে, ঠিক আছে। একটু অপেক্ষা করলে দেখতে পারবেন এই যে আমাদেরকে কিন্তু ফসেট দিয়ে দিছে। আমরা আবার ব্যাকে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো দুই একবার আপনাদের এটা সামথিং ওয়েন্ট রং আসতে পারে, কোনো সমস্যা নয়, আপনারা রিফ্রেশ করবেন, ডিসকানেক্ট করবেন, আবার কানেক্ট করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরে আমাদের 3 নাম্বার টাস্ক এখানে কমপ্লিট করতে হবে। এর জন্য আমরা যে কাজটা করব, এখানে দেখেন অ্যাড দ্য কন্ট্রাক্ট টু ইউর ওয়ালেট, আমাদেরকে এই অ্যাড্রেসটা কপি করতে হবে। এরপরে আমাদের ওয়ালেটে চলে যেতে হবে। আমরা আমাদের মেটামাস্ক ওয়ালেটে চলে আসব। এখানে আসার পরে আমরা যে টোকেনে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করব। এরপরে আমরা এটা পেস্ট করে দেব, ঠিক আছে। পেস্ট করে দিলে কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। আমরা নেক্সটে ক্লিক করব, ইম্পোর্টে ক্লিক করব। তো দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে, এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আমরা আবার হচ্ছে সাইটে ব্যাক করি। ব্যাক করার পরে এখানে দেখেন ক্লেম টেস্টনেট ডপ, আমাদেরকে এখানে ক্লেমে ক্লিক করতে হবে। সো আমরা একটু অপেক্ষা করি। সো এখানে দেখেন আবার হচ্ছে সামথিং ওয়েন্ট রং আসতেছে। আমরা যেটা করব, আমরা হচ্ছে আবারও এখানে ক্লেমে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন বারবার ক্লেমে ক্লিক করার পরে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন 4 নাম্বার টাস্ক কমপ্লিট করব। এই জন্য যেটা করব, এখানে দেখেন আবার একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে, আমরা এই অ্যাড্রেসটা কপি করব। কপি করার পরে আমাদের ওয়ালেটে চলে যাব। সো আমরা আবার ওয়ালেটে চলে আসলাম। ওয়ালেটে চলে আসার পর এখানে ইম্পোর্টে ক্লিক করে আমরা অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে একটু অপেক্ষা করব। এরপরে এখানে নেক্সটে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করব। সো ইম্পোর্টে ক্লিক করলে কিন্তু এখানে আমাদের টোকেন তারা দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 1000 ডপ টোকেন দিয়ে দিছে এবং এখানে কিন্তু আমরা ফসেট পেয়ে গেছি, ঠিক আছে। তাছাড়া আপনারা এখানে আরো একভাবে ফসেট ক্লেম করতে পারবেন। এই যে এখানে দেখেন ক্লেম একটা অপশন আছে, ক্লেম টেস্টনেট অ্যাসেট, আপনারা এটার উপর ক্লিক করতে পারেন। ক্লিক করে এখানে সিলেক্ট টোকেনে ক্লিক করবেন, ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করবেন। এরপরে অ্যামাউন্টে ক্লিক করবেন, আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। দেন 5000 দিলেন, এরপর ক্লেমে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের দেখেন আমি দেখাইতেছি, সেপোলিয়া ইথারিয়াম ফি লাগবে। সেফোলিয়া ইথারিয়াম ফি দিলে এখান থেকে কিন্তু আপনারা আরো টোকেন পেয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে ফসেট, এটা আপনারা উইথড্র করতে পারবেন না, আশা করি বুঝতে পারছেন। তো দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন 4 নাম্বার টাস্ক আমাদের কমপ্লিট করতে হবে। এখন ক্লেমে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 4 নাম্বার টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এখানে 5 নাম্বার টাস্ক কমপ্লিট করব। এই জন্য এখানে গেট স্টার্টেড অপশনের উপর ক্লিক করে দিব। সো এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে। আপনারা যেটা করবেন, এখানে হচ্ছে সিলেক্ট টোকেন অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই সিলেক্ট টোকেনের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো একটা টোকেন সিলেক্ট করবেন, মানে যে ফসেটটা ক্লেম করছেন। সো দেখেন এখানে কিন্তু আপনাদেরকে ফসেট দেওয়া হয়েছে। আমি ইউএসডিটি সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে আমি হচ্ছে অ্যামাউন্ট দিব, ধরেন আমি হচ্ছে 1000 দিয়ে দিলাম, মানে আপনাদের ফসেট অনুযায়ী এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন। এরপরে ইনক্রিপ্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখান থেকে কনফার্ম করতে হবে। সো আমরা কনফার্মে ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে মেটামাস্কে অ্যাপ্রুভ চাইবে, আমরা এখানে কনফার্ম করে দিব। এরপরে আমাদের মেটামাস্কে এরকম আসবে, আমরা নেক্সটে ক্লিক করে দিব। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে অ্যাপ্রুভে ক্লিক করে দিব, ঠিক আছে। সো যেভাবে আমি দেখাইতেছি এভাবে ট্রাই করবেন, তাহলে হবে। তো এরপরে আমরা যেটা করবো, এই যে কনফার্মে ক্লিক করে দিব। সো আমি কনফার্মে ক্লিক করে দিলাম। আমরা এখানে ম্যাক্সে ক্লিক করে দিলাম। এরপরে এখানে নেক্সটে ক্লিক করি, অ্যাপ্রুভে ক্লিক করি, পরে আমরা এই যে কনফার্মে ক্লিক করে দিব। সো কনফার্মে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। আর সার্ভার প্রচুর পরিমাণে ট্রাফিক, যার কারণে মূলত লোডিং নিতে পারে, আর সামথিং ওয়েন্ট রং কিংবা এরর আসতে পারে। কোনো প্রবলেম নাই, আপনার একটু সময় নিয়ে ট্রাই করবেন, তাহলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুলি আমাদের ইনক্রিপ্টেড হয়ে গেছে। এখন আমরা এই যে চাইলে ভিউ ইন এক্সপ্লোরার এখানে ক্লিক করে কিন্তু ট্রানজ্যাকশন দেখতে পারবো। সো আমরা ওকেতে ক্লিক করে দিই, আবার ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করলে আমাদের এখানে হচ্ছে দেখতে পারবেন আমাদের কিন্তু 5 নাম্বার টাস্ক কমপ্লিট হয়ে গেছে।
সো এখন এখানে আমাদেরকে 6 নম্বর টাস্ক কমপ্লিট করতে হবে। এই জন্য এখানে দেখেন সেন্ড অ্যাসেট, মানে আমাদের অ্যাসেটটা ট্রান্সফার করতে হবে। এই জন্য এখান থেকে প্রথমে আমরা যে কাজটা করব, এখানে দেখেন ইওর সেপোলিয়া অ্যাড্রেস, আমরা এই অ্যাড্রেসটা কপি করব। অ্যাড্রেসটা কপি করার পরে এখানে আমরা গেট স্টার্টের যে অপশনটা আছে এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে একটু জুম আউট করব। জুম আউট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এখানে ড্রপ অ্যাকাউন্টের অ্যাড্রেস দিতে হবে, যেটা কপি করলাম ওইটা এখানে বসায় দিব, অথবা এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এরপর আমরা যেটা করব, এখানে হচ্ছে আমাদের ইনক্রিপ্টেড টোকেন যেটা আমরা করলাম একটু আগে, ওইটা এখানে দেখতে পারবো। আমাদের কিন্তু ব্যালেন্স এখানে শো করতেছে। আমরা এই ইউএসডিটি টোকেনটা এখানে সিলেক্ট করব। সো এরপরে এখানে আমরা অ্যামাউন্ট দিব। সো আমি এখানে 200 ইউএসডিটি টোকেন দিয়ে দিলাম। এরপরে এখানে আমরা সেন্ড অপশনের উপর ক্লিক করব। সো সেন্ডে ক্লিক করার পরে এখানে কনফার্ম চাইবে, কনফার্মে ক্লিক করে দিবেন। সো আমরা একটু অপেক্ষা করি, আমাদের মেটামাস্কে পারমিশন চলে আসবে, এখান থেকে অ্যাপ্রুভ করে দিব। 200টা দিয়ে দিই। তো দেখেন এখান থেকে আমরা 200টা ড্রপ টোকেন দিয়ে দিব। এরপর নেক্সটে ক্লিক করব, এরপর অ্যাপ্রুভে ক্লিক করব। তো আমরা এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম, একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। তো দেখতে পাচ্ছেন আমাদের টোকেনটা কিন্তু সাকসেসফুলি ট্রান্সফার হয়ে গেছে। সো আমরা এখানে ক্লোজে ক্লিক করি, এরপরে ওকেতে ক্লিক করি। সো ওকেতে ক্লিক করে আমরা একটু অপেক্ষা করব। আচ্ছা, তো দেখেন আমাদের কিন্তু 6 নাম্বার টাস্ক এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা লাস্ট যে টাস্ক আছে 7 নাম্বার টাস্ক কমপ্লিট করব। এই জন্য এখানে দেখেন ডিক্রিপ্ট অ্যাসেট। সো এখন আমাদেরকে এই যে গেট স্টার্টেড অপশনের উপর ক্লিক করতে হবে। আমরা এটার উপর ক্লিক করে দিই। এটার উপর ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম আসবে। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা যে টোকেনটা ইনক্রিপ্ট করলাম ওইটা মেবি আমাদেরকে ডিক্রিপ্ট করতে হবে। এখানে দেখেন আবার আমরা এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করব, উপরে ঠিকই থাকবে। এখন আমরা এখানে অ্যামাউন্ট দিয়ে দিব। ধরেন আমি এখানে 200 দিয়ে দিলাম, এবং এখানে আমাদের ওয়ালেটে পাসওয়ার্ড দিতে হবে। আমরা ওয়ালেট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা বসাইছিলাম ওই পাসওয়ার্ড দিব। এরপরে এখানে ডিক্রিপ্ট যে অপশনটা আছে এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করলে আমাদের সামনে কনফার্মেশন আসবে, আমরা কনফার্মে ক্লিক করে দিয়ে আমাদের মেটামাস্কের অ্যাপ্রুভ করে দিতে হবে। সো আমরা এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সাকসেসফুলি ডিক্রিপ্টেড। এখন আমরা এখানে ক্লোজে ক্লিক করে দিব। সো এরপরে দেখেন এখানে হচ্ছে আমাদের কংগ্রাচুলেশন লেখা চলে আসছে, মানে আমরা এখানে সবগুলো টাস্ক কিন্তু সঠিকভাবে কমপ্লিট করছি। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন। এরপর দেখেন এখানে হচ্ছে আমাদের ইনভাইটেশন লিংক দিয়ে দিছে বা রেফারেল লিংক দিয়ে দিছে। আপনারা সবগুলো টাস্ক যখন কমপ্লিট করবেন তখন কিন্তু রেফার লিংক পেয়ে যাবেন। এটা এভাবে কপি করে চাইলে আপনারা কাউকে রেফার করতে পারবেন এই লিংকের মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন। এবং এখানে দেখেন ইন্টার ইওর ইমেল টু ফাইনালাইজ দ্য টেস্ট, মানে এখানে আপনাদের ইমেলটা বসাইতে হবে। সো আমাদের ইমেল এখানে আমি বসাই দিব। সো আমি আমার ইমেলটা বসাই দিছি। এরপরে এখানে ডান যে অপশনটা আছে, আপনারা এই ডান অপশনের উপর ক্লিক করবেন। ঠিক আছে। সো ডান অপশনের উপর ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু ইওর প্রোগ্রেস 100%, আমি যেটা শুরুতে বলছিলাম এখানে কিন্তু আপনাদের 100% কমপ্লিট লেখা উঠবে। সো এইভাবে আর কি এই টেস্টনেটে পার্টিসিপেট করতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট এবং বাইনান্স ব্যাকএন্ড একটা প্রজেক্ট। সো কেউ মিস করবেন না, এটা যদি মিস করেন তাহলে কিন্তু পস্তাবেন। যদিও এখানে টেস্টনেট পার্টিসিপেন্টদের মাত্র 1% রিওয়ার্ড দিবে, আমি বলবো কেউ মিস করবেন না, কারণ যেহেতু রিওয়ার্ডটা কনফার্ম, এবং ধরেন টোকেনটা যদি বাইন্যান্সে লিস্ট হয় এবং আমরা যদি রিওয়ার্ডটা পাই, ইজিলি এখান থেকে আপনারা সর্বনিম্ন $10 প্রফিট করতে পারবেন। মানে আমি খুব বেশি বললাম না। যাই হোক, এরকম বিভিন্ন ভালো ভালো টেস্টনেট প্রজেক্ট, ইয়ারড্রপ, তারপরে মাইনিং প্রজেক্ট যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। এবং এখানে কিন্তু আমাদের সাপোর্ট গ্রুপ আছে, চাইলে এখানে আপনি আপনার যে কোনো কোশ্চেন করতে পারেন এবং আপনার মতামত এখানে শেয়ার করতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।